লাগবে 50,000 বছর। কয় বছর হয়? 30, 40, 50 মিলিয়া 1,20,000। 1,20,000 বছর। আর দুনিয়াতে একজন মানুষের বয়স কত? আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 সানা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুনো, আমার উম্মতের বয়স 60-এর ঊর্ধ্বে, 70-এর নিচে, আকারের থেকে কমও আছে, কারো কারো একটু বেশি আছে। তবে অধিকাংশ উম্মতের বয়স 60-এর ঊর্ধ্বে, 70-এর নিচে। এই জন্য বিশ্ব নবীর বয়স ছিল 63, আবু বকরের বয়স 63, উমরেরও বয়স 63, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স 63। নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইনার বয়স ছিল 250 অথবা 350। আগেকার যুগের উম্মত, নবীদের উম্মত যারা ছিলেন, তাদের বয়স কেউরের হাজারও ছিল, হাজারে কম বেশি ছিল। কিন্তু এর পরেও 1,20,000 বছর জান্নাত জাহান্নামের আগে, জান্নাত জাহান্নাম তো পরে, যার শুরু আছে শেষ নাই। তাহলে আমি শুধু দুনিয়ার সম্মান দেখলে হবে না পরকালের সম্মান দেখা লাগবে? জোরে বলেন। দুনিয়াটা আসল না, দুনিয়াটা নকল, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এটা সাময়িক। কিন্তু পরকালেরটা শুরু হবে, শেষ হবে না। এই জন্য পরকালেরটা অর্জন করতে হবে। এই পরকালেরটা অর্জন করবেন কেমনে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমার আযাব গজবকে ভয় করো, কবর হাসর ফুলসিরাত মিজানকে ভয় করো। আর শুনে রাখো, আল্লাহর ডর আর ভয় কেমনে অর্জন হবে? ডাক্তারের কাছে গেলে আল্লাহর ভয় অর্জন হয় না রে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে আল্লাহর ভয় অর্জন হয় না, কোনো এমপি মন্ত্রীর কাছে গেলে আল্লাহর ডর ভয় অর্জন হয় না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ডর আর ভয় যদি অন্তরে ঢুকাইতে হয়, অবশ্যই আল্লাহ শিখাইয়া দেন, কোন আল্লাহওয়ালার সংস্রবে যাও। যে আল্লাহরে ডরায় তার কাছে গেলে আল্লাহর ভয় অর্জন হবে। কথা ঠিক না? আপনি এখন আল্লাহর ভয় অর্জন করতেন, পরকালের সম্মান মর্যাদা অর্জন করতেন, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। আপনি দুমেক জালিমের শরণাপন্ন হলেন, এটা হবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন, মান সাররাহু আইয়াকুনা আকওয়ান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের মধ্যে যারা এটা চায়, তোমাদের মধ্যে যারা পছন্দ করে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হবে, সবচেয়ে শক্তিওয়ালা হবে, ও পৃথিবীর মানুষ, তাহলে তোমরা যেন মহান আল্লাহর উপরে ভরসা করিও। আজকে গ্রামে কিছু নেতা আছেন, অনেক রেফাতি নেতাও বলে, ঠিক না? অনেক রে, সকল রে না, রে ফাতি নেতাও বলে। অনেক গ্রামে গঞ্জে আছেন, যেভাবে ফুটি মাছ নিজের তাইতে লাভ বড় হইয়া দেয়, খইয়া মাছ একটায় 10টার লাভ দেয়। এরকম কিছু আমাদের গ্রামে অনেক নেতা হইবার লাগে। তার গুড়ির বল কোথায়? তার গুড়ির বল হইল উপরের নেতার ছবি আর তার ছবি নিচে। দুনিয়ার মানুষের বোঝা যায় আমি অমুক ভাইয়ের লোক, ঠিক না বেঠিক? যদি অমুক ভাইয়ের বলের কারণে এত ক্ষমতা দেখাইতে পারে, আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর উপরে ভরসা করে, তাদের চাইতে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। কারণ তার পিছনে কেউ না থাকলে আছেন কে? জোরে বলেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শুনো রে, যেই বান্দা যেই বান্দি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহরে মানে, আল্লাহরে সব কিছুর মূল চাবিকাঠি মনে করে, আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হইয়া যাই। দুনিয়ার নেতা বিপদ পড়লে কর্মীর খবর লয় না, নিজে দেশের সীমান্ত ফাড়ি দিয়ে আরেক দেশে চলিয়া যায়, নেতা মরছে না বাচ্চে খবরও নাই, ঠিক না? স্বার্থ ফুড়াইলে নিজের জানো ধরলে আর কেউরে দেখতে চায় না, কিন্তু নিঃস্বার্থভাবে যে কোনো সুবিধা অসুবিধা, সুখে দুঃখে বিপদে আপদে যারে পাওয়া যায় তিনি কে, জোরে বলেন। এই জন্য ভরসা কার উপরে করবো? বরতাওয়াক্কুল মে কুনি হর সুবহ শাম, বরতাওয়াক্কুল মে কুনি হর সুবহ শাম, মেরে সানদ রিজক তু আজলা মকাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, সকাল সন্ধ্যা যারা মহান আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ ডাক দিয়া বলে, যা যা, আমি আল্লাহ তোর জীবন মরণের জন্য আমি আল্লাহ জিম্মাদার হইয়া গেলাম। নাম্বার 2, ওয়ামান সাররাহু আইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের মধ্যে যারা সম্মান অর্জন করতে চায়, সম্মানিত হতে চায়, দুনিয়ার মানুষ জানোনি, কেউ মনে করে টাকাওয়ালা হইলেই সম্মানী, কেউ বলে জনপ্রতিনিধি হলেই সম্মানী, কেউ বলে মেম্বার চেয়ারম্যান সম্মানী, কেউ বলে জনগণের উপরে যদি আমি সোটাবর্দারি করতে পারি আমি সম্মানী। না রে না, বিশ্ব নবী সবক দিয়ে দিলেন, ফালিয়াত্তাকিল্লাহ, একমাত্র যাদের অন্তরে মহান আল্লাহর ভয় আছে তারাই হলো সবচেয়ে সম্মানী। কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহর বয়ের তো দাম কি, কারণ আল্লাহর বয় যাদের অন্তরে আছে এদের তামাম পৃথিবী ভয় করে। যাদের আল্লাহর বয় আছে, যেমন হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তৎকালীন সময়ের বাদশাহ উনার প্রতি বড় ক্ষিপ্ত ছিল। ইনি যেই এলাকায় যাইতেন, বাদশাহ কোটি টাকা খরচ করিয়াও এত জনগণ জমা করতে পারত না, এত ভাবমূর্তি অর্জন করতে পারতো না। আর জাফর সাদিক যেই জায়গায় যাইতেন লোকে লোকারণ্য হয়ে যেত। রাজা বাচ্চা যারা হয়, মেম্বার চেয়ারম্যান যারা হয়, অনেকেরই মনে মনে স্বপ্ন থাকে তার নিচে থাকি আর কেউ মাথা উঠাক না, ঠিক না? যে একবার চেয়ারম্যান হইছে তার মনের চিন্তা থাকে ইউনিয়ন আর কোনো বেটা চেয়ারম্যানের দ্বারাইতে আর তাই না, কথা ঠিক না? এমপি হইলে মনে করে আর কেউ না, এটা আমার, এটা দুনিয়ার ধরে বাঁধা। এইভাবে তৎকালীন বাচ্চার তার মনে মনে চিন্তায়, আল্লাহ না করুক যদি জাফরে সাদিকে উনি আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, তাহলে তো আমার 12টা বাজাই দিব, উনার সাজ করে লিখতেই, ক্ষমতা আমার হাতে আছে, উনাকে ফাঁসির মৃত্যুদণ্ড দিয়ে দিতেই। উনাকে একদিন দাওয়াত দিছে, উনার নিয়ত ভালো না খারাপ? জোরে বলেন খারাপ। তার দায়িত্বরত যারা আছিলেন তাদেরকে বলছে, জাফর সাদিক যখন আমার ঘরে ঢুকবেন, আমি মাথায় এইভাবে হাত দিয়ে আমি চুলকাইতে থাকবো, আমার হাত উঠানোর সাথে সাথে তোমরা বুঝে নিবা আমার নির্দেশ, তোমরা জাফর সাদিককে হত্যা করে ফেলবা। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি অনেকের কাছে পরামর্শ নিছেন যে জালিম আমাকে দাওয়াত দিছে, আমি যাইতে পারিনি। তখনকার স্থানীয় যারা ছিলেন সবাই বললেন, ওনার কাছে না গেলে ভালো, উনি আলেম উলামাদের অপমান করে, এই জন্য জালিমের কাছে না যাওয়াই ভালো। জাফর সাদিক বললেন, ওয়াদা করেছি যাওয়ার জন্য, আমি যাব, বাঁচাইবেন আমার আল্লাহ। কে বাঁচাইবেন? হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়া তার গেটের ভিতরে যেমনে ঢুকছেন, বাচ্চা এমন সম্মান দিছে, তার যত কর্মচারী কর্মকর্তা ছিলেন সবাই আশ্চর্য হয়ে গেছে। বাচ্চা বলল কি আর করে কি?
নিজের আসন ছাড়িয়ে আসনে বসায়, হুজুরের সেবা করে, খেদমত করে, কি করবে দে আল্লাহ জানে। এক পর্যায়ে কিছুক্ষণ বসার পরেই হুজুরকে সসম্মানে বিদায় দেয় আর বলে, হুজুর বড় বেয়াদবি করেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর জীবনে আপনার সাথে অন্যায় করব না। হুজুর বলেন, কিছু না, তবে আমি একটা কথা বলি তোমাকে, শোনো, আরেকদিন আমাকে এইভাবে ঢাক দিয়া আমার আল্লাহর ইবাদতি করার সময় তুমি আমার বেআঘাত ঘটাইও না। জাফর সাদিক তো চলে গেছেন। লোকেরা দিগায়, বাদশাহ যে বাদশাহ মিয়া আমাদের বললায় যে উনি ঘরে ঢুকলেই আপনি মাথায় হাত দিবেন, আমরা হত্যা করে ফেলতাম, হইল কি, হওয়ার ছিল কি, আর আপনি করলেন কি? বাচ্চা ডাক দিয়া বলে, আমার কর্মচারীরা শুনো, আমি যেই চিন্তা ভাবনা, আমি যেই নিয়ত করেছিলাম, আল্লাহর কসম করিয়া বলি, যখনই আমার গেটের সামনে উনি আসছে রে, আমি লক্ষ্য করে দেখি বিরাট রকমের সাপ আমার দিকে হা করে বসে আছে। আমাকে বুঝাইতে চায় আল্লাহর অলির সাথে কোনো খারাপ ব্যবহার করলে উনি নাকি আমার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিবে। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি আল্লাহদের সাথে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি রাখবে রে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের সাথে যুদ্ধের ঘোষণা শুনাইয়া দিও। আল্লাহর ওলি হলতের সাথে লাগতে গেলে ওলি হলতের পক্ষে কে আছেন? জোরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো রে, আল্লাহর প্রিয় বন্ধু যারা, আল্লাহর মায়ের বান্দা যারা, তাদের নাই দুনিয়াতে চিন্তা আছে, নাই পরকালে চিন্তা আছে। কারণ ওরা কারা? আউলিয়া কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু তারা যারা আল্লাহর উপর ঈমান আনে আর সাথে সাথে মহান আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় যারাই অন্তরে আনবেন, আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবেন আর পরকালেও সম্মানিত করবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন জমিন তামার জমিন হয়ে যাবে, সূর্য মানুষের মাত্র 1 মাইল মাথার উপরে চলে আসবে, উত্তপ্ত গরম হবে, পাহাড় পর্বত থাকবে না, দলান বিল্ডিং অট্টালিকা থাকবে না, খোলা মাঠ থাকবে, উত্তপ্ত গরম। আজকে যেই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্য, তার তাপে পানি গরম হয়ে যায়, হাওরের মাছ মরে যায়, জমিন আপনার ফাটা দিয়ে দেয়। এই সূর্য মাত্র 1 মাইল মাথার উপরে যদি আসে, তাহলে তো আমাদের মাথাও টাস টাস করে ফেটে যাবে। নবীজি বলেন, কোনো আশ্রয় থাকবে না, এই কঠিন মুহূর্তে থাকবে মহান আল্লাহর আরশে আযীমের ছায়া। এই আরশে আযীমের ছায়ার মধ্যে আল্লাহ 7 প্রকারের মানুষদের ঠিকানা দান করবেন। এর থেকে 1 প্রকারের মানুষের কথা নবীজি বলেন, ওরা কারা? রাজুলুন দাতুহু দাতু মানসাবিন দাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শুনো রে, এমন এক ব্যক্তি, তার একজন মেয়ে ডাকে, ওই মেয়ে বড় পরমা সুন্দরী, জাতও ভালো, বংশও ভালো, পড়ালেখাও ভালো, সব ঠিক আছে, নিরাপদ জায়গায় রে, পুলিশেরও ভয় নাই, রেবেরও ভয় নাই, গ্রাম্য পঞ্চায়েতে মুরব্বীদেরও ভয় নাই, এমন নিরাপদ জায়গায় এই পরমা সুন্দরী দাতুহু তারে ডাক দিয়ে বলে, বন্ধু আসো, আমি তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আল্লাহর
আল্লাহর বান্দা এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বলে, বান্দি গো ঠিক আছে, তোমার চেহারাও ভালো, তোমার গড় গঠনও ভালো, তোমার জাত বংশও ভালো, তুমি শিক্ষিত, সবই ঠিক আছে, কোনো বই নাই, কিন্তু একটা কথা মনে রাখো, দুনিয়ার কেউ না দেখলেও কেউ না জানলেও দেখেন তো আমার মহান আল্লাহ। আল্লাহর বান্দা বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। কারে ভয় করি? আল্লাহরে ভয় করার দুই অর্থ। একটা হইল ইন্নী আখাফু আযাব আল্লাহ, আল্লাহর আযাবরে ভয় করি, আল্লাহর আযাবরে ভয় করি, অথবা আল্লাহর সম্মানে ভয় করি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে, ছোট্ট একটা ঘটনা শোনাই, দেখবেন আল্লাহ কেমনে সম্মানিত করেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের হাওলায় মুফতি শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লেখা কিতাবের মধ্যে আনছেন, দুইজন যুবক মানুষ, আমাদের নবীর আগের যুগে, বনি ইসরাইলের যুগের দুই বন্ধু, একে অন্যের সাথে খুব সম্পর্ক। একজন বন্ধুর শরীর থেকে এমন মজার খুশবু আর এমন মজার ঘ্রাণ বাইর হয়, তার বন্ধু তার প্রতি পাগল হয়ে গেছে, কিন্তু ভুলেও দিগায় না। ওরা যদি দিগায় এমন খুশবু, ঘ্রাণ, আতর, সেন্ট, কই ভাস, উনি মনে করবে দুনিয়া সম্পর্কে কোনটা জানে না, আমার বন্ধু মনে একবারে নিম্ন শ্রেণীর। এই জন্য উনি তার আত্মমর্যাদার খাতিরে উনারে দিগায় না। কিন্তু দুনিয়ার যত মার্কেট আছে আতর খুশবুর জন্য প্রসিদ্ধ, সব আতর খুশবু লাগানোর পরে সপ্তাহ 15 দিন পরে আর খুঁজলে মিলে না। কিন্তু তার বন্ধু, এই যে এই দিন থেকে তার সাক্ষাৎ হয়েছিল, এই বন্ধুর শরীর থেকে খুশবু আর দূর হয় না। একদিন বাধ্য হইয়া জিগায়, বন্ধু চাইছিলাম আপনাকে জিগাইতাম না, কিন্তু আজকে আর না জিগাইয়া পারলাম না, আপনার শরীরে এত মজার খুশবু, আমি তো বিশ্বের যত বড় বড় আতরওয়ালারা আছেন সবার কাছ থেকে সংগ্রহ করে দেখছি, একদিন, 2 দিন, 5 দিন, সপ্তাহ, 15 দিন শেষ হয়ে যায়, কিন্তু তুমি কোন মার্কেট থেকে এটা, কোন রাষ্ট্র থেকে আমদানি করেছ, তোমার থেকে তো আর এটা আলাদা হয় না, আমাকে একটু বলবান। বন্ধু বলে, এটা জানতে হইলে একটু সময় দিতে হইবে, একটু লম্বা ঘটনা বলা লাগে। বলে বলেন। উনি বলেন, শুনেন, আমার বাবা গ্রামে একটা বুসিমালের দোকান দেন, আমি পড়ালেখার পাশাপাশি বিকালবেলা যাইয়া বাবারে একটু সহযোগিতা করি। সেই ধারাবাহিকতা একদিন বাবার দোকানে গেছি, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসছেন, খরচ কিনছেন, কিছু টাকা বাকি রয়ে গেছে। ওই মহিলা আমার বাবাকে সম্বোধন করে বলেন, আপনার ছেলেকে যদি আমার সাথে দেন, বাকি টাকাটা আমি তার সাথেই পরিশোধ করে দিব। ইনি বলছেন, সাদা মনে ভালো কথা, বাবা যাও টাকাটা নিয়ে আই। ওই মহিলা ওই ছেলেকে নিয়ে তার বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে এমন এক রুমে বসার ব্যবস্থা দিছে, এয়ার কন্ডিশন ফিট করা। বৃদ্ধা মহিলা বাহিরে গেছেন, ইতিমধ্যে এই রুমের ভিতরে পরমা সুন্দরী একজন যুবতী মেয়ে দরজা বন্ধ করছে। দরজা বন্ধ করেই তাকে আহ্বান করছে, আমার সাথে মিলিত হতে হবে, আমার সাথে অন্যায় কাজে অবিচারে লিপ্ত হতে হবে। যুবক বলে, শোনো, আমি যখন কলেজ ভার্সিটিতে যাই, তোমার কত মেয়েরা আমার পিছন দিয়ে ঘুরায়, আমাকে কতই আহ্বান করেছে, আমাকে কতই আমন্ত্রণ করেছে, আল্লাহর কসম, মহান আল্লাহর ধরে আর ভয়ে আজ পর্যন্ত কারো ডাকে সাড়া দেয়নি। উনি বলে, আরে বোকা, ইনো তো কোনো ডর নাই, কোনো ভয় নাই, দরজা বন্ধ, তোর সমস্যা কি? আল্লাহর বান্দা বলে, পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। না, ওই নাচুর বান্দি ছাড়তে চায় না। হে চিন্তা করে দেখলো, আমার ইজ্জত যদি বাঁচাইতে হয়, ইমান যদি রক্ষা করতে হয়, সম্মান যদি বাঁচাইতে হয়, তাহলে অন্য প্রক্রিয়া গ্রহণ করতে হবেই। আল্লাহর বান্দা বাথরুমে যাওয়ার বাহানা করে বাথরুমে যাইয়া নিজে প্রস্রাব পায়খানা করে, নিজের প্রস্রাব পায়খানা নিজের শরীরে মলিয়া যখন বাইর হয়েছে, মহিলা ডাক দিয়ে বলে, কত প্রকারের পাগল দেখলাম,
তোমার মতো এত মার্ক অতিরিক্ত এমন পাগল আর জীবনে দেখলাম না। হে বলে হ আমি পাগল। আপনারা কি বলেন লোকটা পাগল না? তবে কার পাগল? ধরে বলেন আল্লাহর পাগল। কেউ মালের পাগল, কেউ ধনের পাগল, কেউ পদের পাগল, আর কেউ কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর বান্দা হলো আল্লাহর পাগল। পীর মস্ত মীর মস্ত জুমলগি বাজারে মস্ত, পীর মস্ত মীর মস্ত জুমলগি বাজারে মস্ত, বাদশাহ মাল মস্ত মাগরিব হাল মস্ত, খুব রুয়ানাদ মস্ত আশিকা দিদার মস্ত। আল্লাহর মায়ের বান্দারা কার পাগল হন? আল্লাহর পাগল হন। মহিলা তারে ধাক্কা দিয়া বাইর করে দিল। হে বাহির হইয়া তার পকেটে একটা টাকা ছিল, সাবান কিনিয়া গোসল উসল করিয়া বাবার দোকানে গেছে। আর মনে মনে খুব ইতস্তবোধ করে, আল্লাহ জানে আমার বাবা কোনো টের পায় নাকি, আমার শরীরে কোনো দুর্গন্ধ বাহির হয় নাকি। এই চিন্তা করতে করতে বান্দা বাজার শেষ করিয়া রাতের বেলা ঘুমায়। ঘুমানোর পরে স্বপ্ন দুগো দেখে দুই আল্লাহর বান্দা সাদা পোশাক গায়ে মাথায় পাগড়ি দিয়ে তার মাথার দুই পাশে দুইজন আসিয়া বসেছেন। ওই দুজন বলতেছে, বান্দা তুমি দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কাউকে রাজি আর খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ানোর জন্য না, মহান আল্লাহকে খুশি করার জন্য তোমার প্রস্রাব পায়খানা গায়ে ব্যবহার করে এই মহিলার খপ্পর থেকে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করেছ। ও বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তুমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি খুশবু তোমার শরীরে লাগাইয়া দিছে। ও বলে, বন্ধু আমার এটা তো যাবে না, কারণ এটা তো জান্নাতি সুগরান। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো? ভাইয়েরা যখন ওনাকে নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন, বণিক দল মিশরের বাজারে বিক্রি করলেন, আদিতে মিশর ক্রয় করলেন, নিয়ে তার স্ত্রীর হাওলা করলেন যে বরণ পোষণ করলে লাভ হইতে পারে, একটু দেখশুন করো। কিন্তু জুলাইখাও তো একজন মহিলা, ইউসুফ তো আবার একজন পুরুষ। পুরুষ আর মহিলা যেভাবে লোহা আর চম্পকের সম্পর্ক, এমন একটা সম্পর্ক কিন্তু আছে। যেইভাবে পেট্রোল থেকে আগুন আলাদা করা যায় না, ঠিক তেমনিভাবে পুরুষ মহিলা দেখা দেখি হয়ে গেলে, চলাচল একসাথে হয়ে থাকলে এক পর্যায়ে একজন আর একজনের প্রতি আকৃষ্ট হয়েই যায়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি বিস্তারিত বলবো না, আশেক হয়ে গেল। মজার ব্যাপার হলো, একদিন জুলাইখা 7টা গেট বন্ধ করিয়া ইউসুফ পয়গম্বরের সামনে যাইয়া বলে, ইউসুফ আল্লাহ আপনার মাথায় এত সুন্দর করে গুলো চুল দিছেন, আপনারা বলেন তো এক যুবতী মেয়ে আরেক যুবকের কাছে যাইয়া যদি তার চুলের প্রশংসা করে তাহলে তার ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? ভালো লাগার কথা। কিন্তু পয়গম্বর ইউসুফ স্মরণ করাইয়া দেন, আল্লাহর বান্দি জুলাইখা মনে রাখো, আজকে যদি মৃত্যুবরণ করি, আমাকে কবরে রাখার পরে সর্বপ্রথম আমার শরীর থেকে আমার মাথার চুল আমার থেকে আলাদা হয়ে যাবে। জুলাইখা একরকম ওয়াজ করে, ইউসুফ আর একরকম ওয়াজ করে। জুলাইখা আবার বলে, ইউসুফ তোমার এত সুন্দর সুন্দর চক্ষু, কত মানুষের চক্ষু দেখছি, তোমার চক্ষুর মতো এমন মজার চক্ষু, এত ভালো লাগার মতো ইন্টারেস্টলি এমন চক্ষু আর দেখি না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা শোনো, সর্বপ্রথম আমার চক্ষু একেবারে পানি হয়ে যাবে। জুলাইখা আরো আগাইয়া বলে, যে সুন্দর চেহারা, তোমার চেহারা কিন্তু খুব মন মুগ্ধ করা, আমাকে অনেক আকৃষ্ট করেছে। ইউসুফ আমার বড় ভালো লাগে তোমাকে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন, জুলাইখা শোনো, আমাকে কবরের মধ্যে রাখার পরে কবরের মাটি আমার চেহারাকে মাটির সাথে মিশাইয়া দিবে। জুলাইখা দেখে কোনো মতে তো আর লাইনও ফালানো, তারা মহিলা তো মূলত এটা হলো খপ্পরের জাল। النساء حبائل الشيطان। নদীর মধ্যে জাল ফাটাইলে যেভাবে জালের মধ্যে মাছ লাগে রে, এইভাবে মহিলারা হইল একটা জাল, ফিতনার জাল। জাল ফাটিয়া রাখছে। মাকড়সার জালও দেখছেন না, মাঝে মধ্যে বড় বড় ফাটি আটকে যায়। এইভাবে মহিলা হলতের ফাতা জাল, এটা বড় কঠিন জাল। অনেক সময় অলি আল্লাহ আটকে যায়। আটকে না, অনেক বুড়া মানুষ, বয়স্ক মুরব্বী আটকে গেছে। যুবক তো বেড়া খায় খায়, অর্ধ বসে বেড়া খায় খায়, এমন দেখা যায় মুরব্বী বেড়া খাইছে। এই কঠিন বেড়া জাল। জুলাইখা একটু দূর করতে চায়, ইসুফরে ডাকে আর কয়, আওয়া লাগবো,
কারণ অর্থমন্ত্রী আজিজে মিশরের স্ত্রী একজন মন্ত্রী, তাদের কথায় পুলিশ উঠা বসা করবো, এগুলো একটা প্রভাব খাটানোর সুযোগ আছে। ইউসুফ নবীরে কয় ইউসুফ আর দৌড়াদৌড়ি করিও না। আল্লাহ কোরআনে বলেন জুলাইখা ইউসুফরে নিয়ে চিন্তা করে হাম্মাত বিহি। জুলাইখা চিন্তা করে ইউসুফরে কেমনে বেতালে ফালাই দেয়, আর ইউসুফ আলাইহিস সালাম হাম্মা বিহা, জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচা দেয় কেমনে ও চিন্তা করতেছে। জুলাইখা এমন চাপ দিছে, চাপ দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ইতস্ততার মধ্যে পড়ে গেছেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন ইউসুফ আলাইহিস সালামের সামনে তিনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি নাকি আঙ্গুলের মধ্যে এইভাবে কামড় দিয়া বোঝাইতে চান সাবধান ইউসুফ সাবধান, ইউসুফ সাবধান। এটা দিয়া আল্লাহ ইউসুফকে এখান থেকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করেছেন। অথবা কেউ কেউ বলেন আল্লাহ রব্বুল আলামিন ইউসুফের চোখের সামনে আল্লাহ কোনো কাগজের মধ্যে লেখিয়া, কোনো ফেরেশতার মধ্যে লেখিয়া কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও ইউসুফ সাবধান, জিনা ব্যভিচারের কাছে যাইও না, এটা তো বড় নিকৃষ্ট কাজ, বড় অন্যায় কাজ। আল্লাহর পয়গম্বর ইউসুফ সবগুলো দেখার পরে চিন্তায় পড়ে গেলেন। চতুর্দিকে তো ঘেরাও দেওয়া, ৬০টা গেট দেওয়া, জুলাইখা যদি আবার পুলিশ ডাক দেয় আমার তো বাঁচার মতোই না, কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, বাঁচা তো লাগবেই। ও আমার ভাইরা, আমার বাবারা, খেয়াল করে দেখেন, কেউ যদি বাঁচতে চায় ইচ্ছা থাকলে উপায় হয়, নিয়ত করা লাগবে, চেষ্টা করা লাগবে, আল্লাহর উপরে ভরসা করা লাগবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ৭টা গেটের ভিতরে, এখানে কেউ নাই, জুলাইখা তাবা দিয়ে ধরবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলিয়া যেমনে দৌড় দিছেন, সাথে সাথে ৭ গেটের তালা খুলে যায়। গুনার তাকি চাইলে বাঁচা যায়। অনেক নেশাকুর বলে হুজুর ছাড়তে পারি না, চেষ্টা করলে নেশা ছাড়তে পারবো না, পারবো না। অনেক সুদকুর ঘুষকুর অভ্যাস করে নিছে, এটা তো গাদার কথা। যেসব গরু মানুষের মল খায়, ময়লা খায়, এটা তো আর গরু না, এটা তো মানুষ। গরুর অভ্যাস সারাই যায় না, অনেকটা সারাইলেও তো যায়। কিন্তু মানুষ হইলে ভালো পথ গ্রহণ করবে, খারাপ পথ অবশ্যই বর্জন করবে। এইগুলোর থেকে বাঁচার নামই হইল সম্মানী, ইজ্জতি হওয়া। আর গুনার কাজে জড়িয়ে থাকলে ইজ্জত বাড়ে না, কমে। দুনিয়ার মানুষের কাছে তো অপমান, স্বয়ং আল্লাহর ফেরেশতাদের কাছে অপমান। আল্লাহ চাইলে পারে। দেখেন তিরমিজির মধ্যে এই রিওয়ায়াত কয়েকবার এসেছে। আমাদের এই যুগের ঘটনা না, বনি ইসরায়েলের যুগের ঘটনা। এক ব্যক্তি ছিল, তার নাম কিফল। কোরআনুল হাকিমের ভিতরে 2 জায়গায় কিফল শব্দ ব্যবহার হয়েছে। এই কোরআনে যে কিফলের কথা বলা হয়, ইনার কথা অনেক মুফাসসিরিনে কেরাম বলেন ইনি একজন নবী ছিলেন, আর কেউ কেউ বলেন ইনি নবী না, ইনি একজন ওলি আল্লাহ ছিলেন। আমি যে কিফলের কথা বলতেছি, ইনি কোরআনের এই কিফলের কথা না, ইনি বনি ইসরাইলের এক কিফলের কথা আল্লাহ বলছে, নবী বলতেছেন। এই কিফল বড় সম্পদওয়ালা, টাকাওয়ালা, সামাজিকভাবে খুব প্রভাবশালী একজন লোক ছিলেন। এই প্রভাবশালী লোক হওয়ার কারণে অনেকেই অনেক প্রয়োজনে ওনার শরণাপন্ন হইতেন। এক পর্যায়ে এলাকার একজন অসহায় মহিলা, টাকার খুব প্রয়োজন দেখা দিছে, সাংসারিক জীবনে বড় বেকায়দায় পড়িয়া একেবারে নিরাশ্রয় হইয়া এই কিফলের হাওলায় গেছেন। কিফলের কাছে যাইয়া যখন তিনি ঋণ চাইছেন যে আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু ঋণ দেন, কিফল চরিত্রহীন লম্পট প্রকৃতির লোক ছিল। মহিলাকে বলে আমি এমনি কাউরে দান খয়রাত করার আমার অভ্যাস নাই, আমি দিতে হলে আমার নিয়ম আছে, আমার শর্ত মানতে হইব। আল্লাহর বান্দি বলে আবার শর্ত কিসের? এই লোক এক পর্যায়ে বলে তার অসৎ যেই নিয়ত, অসৎ চরিত্রের কথা বলল, আমার সাথে সময় দেওয়া লাগবে। আল্লাহর বান্দি বলে এমন কাজ তো হওয়া তো দূরের কথা, সম্ভাবনা তো দূরের কথা, আমার দেমাগের ভিতরেও জীবনে ঢুকে নাই। আল্লাহর বান্দা বলে তাহলে আমিও টাকাও দিতে পারতাম না, এই নিয়মও আমার সংবিধানে নাই।
কিন্তু অভাবে কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, মানুষ অনেক সময় অভাবের তাড়নায় কুফরিতে লিপ্ত হইয়া যায়। আল্লাহর বান্দী এক পর্যায়ে বললেন, সামনে দেখি আল্লাহ কি করেন, আপাতত চলি। উনি উনার শর্ত মানছেন, মানিয়া উনি উনাকে 60 দিনার দান করছে। এই 60 দিনার নিচে নির্ধারিত এক দিন তারিখ হয়েছে, নির্ধারিত এক জায়গাও ডেট হয়েছে যে ওই জায়গায় দুজনের সাক্ষাৎ হবে। যখন এই ডেট এসেছে, দুজন এক জায়গায় যাইয়া সমাবেত হয়েছেন। যখন কিফ ওনাকে তার আগের প্রস্তাব করেছে, আল্লাহর বান্দি বলে, ও কিফ, আমার মন কাঁপতেছে। কাঁপতেছে বলতে বলতে হাউ মাউ করে চিল্লা দিয়া কান্দা শুরু করে দিয়েছে। কিফ তো ডাক দিয়ে বলে, তোমাকে তো আমি বাধ্য করি নাই, আমার বাহিনী দিয়ে তোমাকে বান্ধা আনাই নাই, আমি তো জোর করি নাই, তুমি আনছ, এখন কাঁদছো কেন? আল্লাহর বান্দি বলে, বান্দি আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর বান্দি বলে, আমি আল্লাহকে ভয় করি। আমি আপনার কাছে প্রস্তাব করেছি, আপনিও আল্লাহকে ভয় করেন, আমাকেও বাঁচান, আপনাকেও আল্লাহর গজব থেকে বাঁচান। আল্লাহর বান্দা কিছুক্ষণ এত বড় জালিম, মাথা নিচে দিয়ে রাইকা, মহিলার নিয়ত ছিল ভালো, মহিলা ছিল সৎ, মহিলা ছিল আল্লাহওয়ালা, তার কথার মধ্যে প্রভাব আছে। আল্লাহর বান্দির কথা যাইয়া তার মধ্যে প্রভাব ফেলে দিছে। কিফলে মাথা উঠে বলে, বান্দি অনেক হুজুরের বয়ান শুনেছি, অনেক আলিমের বয়ান শুনেছি, অনেক পীর বুজুর্গের বয়ান শুনেছি, অনেক আমিরের বয়ান শুনেছি, কিন্তু আমি এত প্রভাবিত হই না। আপনি একজন মহিলার ওয়াজ শুনিয়া আমি প্রভাবিত হয়ে গেছি। আল্লাহর বান্দি, আপনাকে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। আর যেই 60 দিনার দিছি, এটাও আল্লাহর ওয়াস্তে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এই রাতেই কিফ আল্লাহর হুকুম হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো নাই, কিছুই যেন তার ভালো নাই। কিফলে শেষ রাত্রে ঘুমানোর আগে এমন তওবা করছে, আল্লাহ তার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিলাইছে। বনি ইসরাইলের যুগের নিয়ম আছে, খারাপ লোক মারা গেলে তার গেইটে লেখা থাকে বড় পাপিষ্ঠ, আর তওবা কবুল হয়ে গেলে লেখা থাকে মৃত্যুর পরে লোকটার তওবা কবুল করা হয়েছে। পরের দিন এলাকায় অনেক পরিচিত ছিল তো একটা খারাপ মানুষ, সবাই আসছে উনার খোঁজ নিতে যে কি অবস্থা হয়, কেমনে মরণটা হইল, ইজ্জতি মরণ না বেইজ্জতি মরণ, জানার তো দরকার। সবাই আসছে, আসিয়া দেখে তার গেইটের মধ্যে লেখা আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। লোকেরা জিগায়, বুঝলাম না, এত বড় জালেম, এত বড় পাপিষ্ঠ মানুষকে আল্লাহ কেমনে মাফ করে দিতে পারেন? এই চিন্তা করিয়া খোঁজ লাগাইলেন। হঠাৎ করে এই মহিলা বের হয়েছে। মহিলার কাছ থেকে জানা যায়, আল্লাহর বান্দি বলে, এই গতকালকে মাত্র আমার কিছু কথাবার্তা শুনিয়া আল্লাহর বান্দা গুনাহ থেকে অনুতপ্ত হইয়া এমন তওবা করেছে, আমার মন বলে আল্লাহ এই জন্য তাকে মাফ করে দিছে। বাজে আ হর ইচ বাজে আ, বাজে আহর ইচ বাজে আ, কিল কাফির কি বিরবুত পরস্তি বাজে আ, ই দরগা মাখ দরগা না উমিদিন সদ বারাগর তওবা শিকস্তি বাজে আ। আল্লাহর ওলি ডাক দিয়া বলো, পৃথিবীর মানব জাতি শুনো, একবার তওবা করে তওবা ভঙ্গ করেছো, আবার তওবা করে তওবা ভঙ্গ করেছো, শুনে রাখো, কুফরি শিরিক বেদাতি পত্তলিকি করেছো, এরপরেও আমার মালিকের দরবার, আল্লাহর দরবার এমন এক দরবার, এই দরবার থেকে যারাই দেইবা কেউ খালি হাতে ফিরিয়ে দেইবা না, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবা। কিফলের মতো পাপিষ্ঠরেও আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিছেন। আমি আপনিও যারা আছি, আমার অন্তরে যদি মহান আল্লাহর ভয় ঢুকাইতে পারি আর ভয় অনুযায়ী চলতে পারি, ই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলেন, আছেন ই আল্লাহ। ই আল্লাহর দরবারে আমাদের তওবা করার দরকার আছে। তওবা যদি করতে পারি আমরা বাঁচতে পারবো। দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে কে আছো
আমার কাছ থেকে 5টা কথা মুখস্থ রাখবা, তুমি নিজে আমল করবা, আর দুনিয়ার অন্য মানুষের কাছে আমার এই 5টা সবক পৌঁছাইয়া দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়াইয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, তাহলে শুনো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, ইত্তাকিল মাহারিমা, যত হারাম বস্তু আছে এগুলোতে তোমরা নিজেকে বাঁচাইয়া রাখো। আর শুনে রাখো, যারা হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারবা, আল্লাহর নবী বলেন, তারাই হলো সবচাইতে বড় ইবাদত গুজার। হারাম থেকে নিজের বাঁচাইয়া যারা রাখে, এরাই হইল সবচেয়ে বড় আবেদ। বর্তমান দুনিয়াতে দেখবেন, আমাদের বাস্তব অবস্থা হইল, কিছু নেকির কাম আছে, ঠিক আছে, নামাজেও আগের খাতারও, গুছেও আগের খাতারও, নামাজেও আগের খাতারও, সুদেও আগের খাতারে, নামাজেও আগের খাতারও, বেফরদামি তো আগের খাতারও, নামাজেও আগের খাতারও, গানেও আগের খাতারও, নামাজেও আগের খাতারও, দুনিয়ার মধ্যে পাপাচারি তো আগের খাতারও। চান্সে পাইলে রিশদ খায়, হইলে তো হয় আমার মতো ইমানদার আর নাই। সুযোগ পাইলেই হামলো। বিশেষ করি অফিস আদালতে যে সমস্ত বন্ধুরা থাকেন, আমায় বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, কপালে দিয়ে দেখলে তো দেখা যায় মাশাআল্লাহ নামাজ পড়তে পড়তে বিরাট গোটা বানাই লিছেন, হ্যাঁ, নামাজও পড়ে, কিন্তু এত বড় এক চেয়ারে বসিয়া চেয়ারের নিচে দিয়া মাশাআল্লাহ আপ ডাউন হয়। আপ ডাউন বুঝেননি? এ বিরাট মুলাকাত চলে। নামাজও পড়লেন, তসবিহও পড়লেন, দুরুদও পড়লেন, তেলাওয়াতও করলেন, মিষ্টি মিষ্টি হতাও হইলেন, আবার সুদের বাজারও গরম রাখলেন। এমন লোক বর্তমানে আছে না নাই? এই লোকগুলোকেও বলা হয় চান্সে পাইলে রিশদ খায়। আর হতা বললেই বুঝবা, তাদের কথাবার্তা শুনলে মনে হয় কি জমানায় আল্লাহ যদি ওহী দিতেন, মনে হয় তার কাছে দিলাইতেন। এইরকম গ্যারান্টি, লম্বা লম্বা ফতোয়া দিতে আছে। আল্লাহর নবী বয়ান ফরমান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, যেই বান্দা যেই বান্দি সমস্ত হারাম থেকে নিজের বাঁচাইয়া রাখবে, নবীজি বলেন সে হলো সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত করে নেওয়ালা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগুনান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি, ওই মানুষ, যে মানুষ আল্লাহ তারে যা দান করেছেন এর উপরে সন্তুষ্ট থাকে, যতটুকু আছে এইটুকুর উপরে খুশি হয়। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা হলো সবচাইতে বড় ধনী। আমরা তো ধনী মানুষ অনেকরে বুঝি, বাড়ি আছে, গাড়ি আছে, দোন আছে, সামান আছে, জমি আছে, বিটা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, মনে করি ইনি ধনী, কিন্তু বাস্তবে ধনী। লাইসাল গানা কাসরাতিল মাল ওয়ালাকিন্নাল গানা গানান নাফসি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, ওই ব্যক্তি ধনী না যেই ব্যক্তির মাল আছে, যেই ব্যক্তির জমি জমা আছে, না রে না, সবচাইতে বড় ধনী উনি যার মন খানা ধনী। যার মন ধনী হে বড় ধনী, আর মন গরিব, দুনিয়ার মালিক হয়ে গেলে হে ধনী না গরিব? গরিব। এই জন্য নবীজি বলেন, অরদা বিমা কাসামাল্লাহু লাক। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদের মধ্যখানো দুনিয়ার মাঈশত আমি আল্লাহ বন্টন করে দিছি। দুনিয়াত খেয়ে কতটুক খাইবা, খেয়ে কতটুক সম্মানী হইবা, খেয়ে কতটুকু ইজ্জত পাইবা, খেয়ে কতটুকু যোগ্যতা পাইবা, খেয়ে কেমনে চলবা, এইগুলো বন্টন করছেন খেয়ে আল্লাহ। তো এখন আমি চাইলে বাড়াইতে পারবো নি। আপনি মনে করতে পারবা অনেকের চেষ্টা মেহনত করি তো বাড়ায়,
বলে আল্লাহ তার তকদিরও যতখান রাখছে অতখানও বাড়াইতে আইব, এরটা কি বেশি বার্তা নাই। এখান থেকে আল্লাহ একটা সবক দান করেন যে অনেকের দেখা দেখি আমরা হিংসা করি, তার আছে আমার নাই কেন, তারা এটা হইল আমার এটা হয় না কেন। আপনি হিংসার মধ্যে পড়ে গেলা। আল্লাহ বুঝাইতে চান বান্দা তার প্রতি হিংসা করিও না, তার প্রতি তুমি তাকাইয়া ঝগড়া বাঁধাইও না, কারণ হে এটা করে নাই, এইগুলো তো বন্টন আমি আল্লাহ করছি। আমি যে যতক্ষণ সহ্য করতে পারবে, যে ততটুকু কন্ট্রোল করতে পারবে, আমি আল্লাহ তো তারে ততটুকু দান করি যতটুকু হে সহ্য করতে পারবে। লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অনেক বান্দাদের যদি বিরাট সম্পদের মালিক বানাইয়ে দিতাম, লাবাগাউ ফিল আরদি, ওরা জমিনের মধ্যে অনাচার শুরু করে দিত। আল্লাহ বলেন আমি যে যতখান জানতে পারবো আমি তারে অতখান দেই, যে যা জানতে পারতো না তখন আমি তারে দেই না। ছোট্ট একটা উদাহরণ দেখেন, এক আল্লাহর ওলি দুনিয়ায় জঙ্গলের বাড়া থাকতেন, রুটি খাইতেন আর বাদি খাইতেন। জঙ্গলের মধ্যে গেছেন দুনিয়া ত্যাগ করিয়া, জাহিদ হয়ে গেছেন, দুনিয়া বিমুখ হয়ে গেছেন। জঙ্গলের ভিতরে থাকেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন চালান, আল্লাহ বিল্লাহ জিকির করে জীবন কাটান। আল্লাহর পক্ষ থেকে গাইবীভাবে দৈনিক কুদরতি খাবার এক রুটি আর বাদিয়ায়, এইভাবে দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন তিনার নাকের মধ্যে খুব মজার কুরমা পোলাওয়ের গেরানাইয়া নাকের মধ্যে লাগতেছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবেন জঙ্গলের মধ্যে আমি একা, এত মজার খাবারের গেরান কোথার থেকে আছে। আল্লাহর বান্দা যাইয়া যাইয়া এক জায়গায় দেখে তিনার মতো এক দুনিয়া বিমুখী আল্লাহর এক প্রিয় বান্দা, আল্লাহর ওলি, ইনি এখানে বসিয়া জান্নাতি খাবার খাইতেছে। ওই ওলি আল্লাহরে ডাক দিছেন, আল্লাহ ইনিও দুনিয়া ছাড়িয়া জঙ্গল বাঁচিয়েইল, আমিও দুনিয়া ছাড়িয়া জঙ্গল বাঁচিয়েইলাম, আমারে মাত্র রুটি এখান আর বাদি খাওয়ান, আর ই বেচারারে আপনি কুরমা পোলাও খাওয়ান। আল্লাহ এটা বৈষম্য হইল না। আল্লাহ আপনি উনারে বাড়াইয়া দিলেন, আমারে কমাইয়া দিলেন। আল্লাহ উনাকে গায়েবটাকে বুঝাইয়া দিলেন, আমার বান্দা শুন, তুই তো জঙ্গলের বাইরে থাকতেই খাইতে রুটি আর বাদি, আর ই বেটা হইল এক বাদশাহ, ই বেটা ইব্রাহিম ইবনে আদম বলকি, ইনি জঙ্গলের বাইরে থাকতেও ইনি সোনার পালঙ্গে ঘুমাইতো। এই যে তার রাজ দরবার ছাড়িয়া জঙ্গল আইছে, আমি আল্লাহর গোলাম হইছে, এই জন্য আমি আমার বান্দারে এইভাবে জান্নাতি খাবার দান করি। কথা বুঝাইতে চাইছি যে যতটুকু উপযুক্ত, যে যেই পর্যার আল্লাহ তারে এতটুকু দেয়, যে যতটুকু সহ্য করতে পারবে আল্লাহ তারে অতটুকু দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন, আচ্ছা শেষ করলেই, আল্লাহ রব্বুল আলামিন আমি এবং আপনাদের সবাইকে, আমার আলোচনার বিষয় আছিল বাস্তবে সম্মানী খারা, বাস্তবে সম্মানিত হইল তারা যারা কারে ভয় করেন। জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন কারে ভয় করতে হবে? আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে নি? দরকার আছে। যারা আল্লাহরে ভয় করেন, যারা আল্লাহরে ডরান, এই যে হুজুররা আছেন এদের সাথে একটু সম্পর্ক বাড়াইয়া রাখবেন। রাজি আছেন তো? এমনি তো হুজুরের কাছে দাওয়া আশা করেন, আরও বাড়াইয়া যাইবেন, দিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ আমি আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক। যাদের মাধ্যমে আজকের আয়োজন হয়েছে আল্লাহ তাদেরও দিন দুনিয়ার ভালাই দান করুক। এলাকার যত মুমিন মুর্দেগান আছেন আল্লাহ সবাইকে মাফ করেন। আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান করেন। যারা ভিন্নভাবে সহযোগিতা করেছেন দেশ এবং বিদেশ থেকে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল মঞ্জুর করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين।